দেখেন এই হচ্ছে আমাদের বাসার পরিবেশ, মানে কি কম আর এরকমই থাকতে আমার কাছে ভালো লাগে, গুছানো না সবকিছু, এই যে বস্তা বস্তা ভরা, মানে কি অনেক সুন্দর। কিন্তু বাহিরে ড্রয়িং রুমেও আছে সুন্দর সুন্দর গুছানো জিনিস। আসলে তা নয়, আমরা আসলে রুম পাল্টাবো তো, এই জন্য সব এলোমেলো করে নিছি, অনেক কাজ বাকি রয়েছে। তো আজকে হচ্ছে শুরু করলাম যে ওগুলি কি করবি আবার, ওরা এই ডয়ারে তুলে মানে ই করবো, মানে ধরবে এনে পরীর দেশে যাব। পরী আসলে আমরা শুটিংয়ের জন্য আমাদের অনেক কিছু লাগে, হয় হালকা পাতলাগুলি ভাঙবে না, ডয়ার ঠরে নিয়ে গেলে অনেক নষ্ট হবে না। আর ওই যে মেলা কিছু আছে, ওটার ভিতর থুইস না, আগে আগে এই বড়টার মধ্যে ওই বস্তা ওই এর মধ্যে আছে কসমেটিক আরো, সেই জন্য ওই জুড়িটা খালি করছিলাম। কিন্তু তুই পারতে পারবি চেয়ারের পর দাঁড়াইয়ে? হইলে ওই বড় চেয়ার আনতে হবে। কোন চেয়ার কত? তোর বাইরে যেটা বসছে ওই যে সিরনি অনেক কিছু আছে, ওই জন্য কইছিলাম এই একটার মধ্যে, ওটা নাই ওই বস্তায়, তাহলে বাইর করে দিয়ে এক জায়গায় রাখলে হে আমাকে এই সময় এনে গুছানোর সময় ই হবে না, ওটা পরে বাইর করতে হইলে ডয় ঠেলা দিয়ে থইয়ে ওই চেয়ারটা লইস কি ওই এনে দেখে ওই আমার আস্তে আস্তে ভাঙে না জানি কোনো, তো আবার পার্টেক্সের জিনিস। হ্যাঁ, আমরা একটু ড্রয়িং রুমটাও দেখাই। আসলে এই হচ্ছে বেডরুমের হাল, তারপর ড্রয়িং রুমেও মাশাল্লাহ 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 অনেক এলোমেলো এদিক দিয়ে, আসলে মানে ভালোই লাগছে আমার কাছে সব এলোমেলো করা, মানে কি কমু আর কিছু করার নেই, এই অবস্থা। কারেন্ট নাই, দেশের এই অবস্থা বুঝতে পারছেন। ওদিক দিয়েও নামানো হয়েছে, আরও কাজ আছে বাকি, তো আরও ভিডিও যাবে দেখবেন এনে। তারপরে এই যে সুকেস ভরা এগুলো তো এখনও এলোমেলো, এগুলি যে আবার কিসে রাখবো অনেক, বহুত কাজ বহুত। ওকে।